অযথা সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাতে পারলেই আপনার জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ছাদে কিভাবে গাছ লাগিয়ে থাকি। তো এই প্রথম ছাদে গাছ লাগানো শুরু করেছি, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে শুকনো মাটিগুলোকে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপরে এখানে অনেকগুলো শাক নিয়ে এসেছি। দোকানে যারা শাক বিক্রি করে ওনাদের অবশিষ্ট যে শাকগুলো থাকে এগুলো নিয়ে এসে একদম কুচি কুচি করে টুকরো টুকরো করে রেখেছি। ক্যারেটের মধ্যে প্রথমে নেট বিছিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় 1 ইঞ্চি পরিমাণ লেয়ারের মাটি। এখন দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো শাক। এই শাকগুলো দেওয়ার পরে আবার 2 ইঞ্চি পরিমাণ মোটা করে এর উপরে মাটি দিয়েছি। এগুলো অনেক দিন রেখে দিব, এর ফলে শাকটা পচে নিচে চলে যাবে। প্রায় 1 মাস এভাবে রেখে দিতে হবে, না হলে শাকটা পচবে না আর গাছটাও হবে না। তো মাটি দেওয়া হয়ে গেছে আমাদের। এখানে আমরা অনেকগুলো সবজির খোসা রেখেছি ছোট ছোট বালতিতে। এই সবজির খোসাগুলো আমরা পচানোর জন্য রেখেছি, অনেকগুলো পচে গিয়েছে আর অনেকগুলো এভাবেই আছে। এর উপরেও আমরা মাটি দিব। বক্সের নিচে কিন্তু আমরা ছিদ্র করে রেখেছি। ওদিকে আমার বাচ্চাটা মাটি নিয়ে নাড়াচাড়া করছে। এখানে অনেকগুলো বিচি নিয়েছি, পুঁই শাকের বিচি, শসার বিচি, তারপরে নিয়েছি চাল কুমড়া বিচি, ভেন্ডির বিচি নিয়েছি, আরও নিয়েছি দুন্দুলের বিচি, করলার বিচি আর মরিচের বিচি, তারপরে নিয়েছি চিচিঙ্গার বিচি। অনেক রকমের বিচি আমরা এখানে নিয়েছি। এই বিচিগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 12 ঘন্টা সময় ভিজাতে হবে। শসার বিচিটা ভিজানো হয়নি, তারপরও এগুলো এখানে রোপণ করে দিচ্ছি। প্রথমে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি শসার বিচি। তো সবগুলো বিচি এক এক করে লাগিয়ে তারপরে আমরা মাটিটা হালকা করে উপরের দিকে দিয়ে ছড়িয়ে দিব। এভাবে অনেক দিন রেখে দিব। উপরে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আমরা কাগজ দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 1 মাস পর আবার ফিরে এসে আপনাদের সাথে দেখব যে গাছগুলো কেমন হয়েছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারাও চাইলে ছাদে এভাবে গাছ রোপণ করতে পারেন। অবসর সময়টা আমরা বিকেলবেলা কিন্তু একদম অবসরই বসে থাকি, বিশেষ করে আসরের নামাজের পর। সেই সময়টা কিন্তু আমরা বিশেষ করে এখন মোবাইলে দিয়ে থাকি। তা আমি মনে করি যাদের একটু জায়গা আছে বা ব্যালকনি আছে, ছাদ আছে, তারা এভাবে অবসর সময় না কাটিয়ে এই সময়টা যদি ছাদে কাজে লাগান, তাহলে আপনাকে আর সবজি কিনে খেতে হবে না। তা আমরা প্রথম এই সবজি বাগানটা শুরু করেছি, তারপরে আরও আস্তে আস্তে অনেক কিছু লাগাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই ধীরে ধীরে শেয়ার করব। তা আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, বা কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।